মৃত্যুর পরে মুখাগ্নি ব্যাপারটা কেন? অগ্নি হচ্ছে আলটিমেট পাওয়ার, ওম ইজ দ্য আলটিমেট ওয়ার্ড। এই শব্দের দ্বারাই কিন্তু এই সৃষ্টির কিন্তু ক্রিয়েশন। আচ্ছা, আপনি তো কালার থেরাপিও করেন। কালার কি হয়, আমাদের শরীরের প্রতিকটা অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাক্টিভেট করে। কিন্তু বলিটা কেন দিই, বলিটা হচ্ছে ইট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য পাওয়ার। কোনো কমন কালার যেটা ক্ষতি করে না? হোয়াইট। হনুমানজিকে 15 দিন ঠিকভাবে যদি সাধনা করা হয়, ইউ উইল গেট দ্য হনুমানজি। দেখুন, বাস্তু হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। আপনার বাড়ি জায়গার যদি বাস্তু ভালো থাকে, আপনার বাড়িতে উৎসব লেগে থাকবে। কেউ তো আবার রামায়ণে রাবণকেই হিরো মনে করে। কি রামায়ণ আমাদেরকে মানব চরিত্রের শিক্ষাটা দিয়েছে, আর মহাভারতটা হচ্ছে জীবনের লাইফস্টাইলে কী করে যুদ্ধ করে চলতে হয় ফ্যামিলিতে, সেটা শেখানো হচ্ছে। বিশল্যকরণী গাছ কি সত্যি আজকের দিনে আছে? হ্যাঁ, আছে। অ্যাস্ট্রোলজি দিয়ে গণনা করে, এটা তো একটা সায়েন্স, কারণ মৃত্যু বলে দেওয়া সম্ভব? জন্ম, বিবাহ, মৃত্যু, কারণ আমি মৃত্যু নিয়ে ক্যালকুলেশন করি না। মৃত্যুর আগে কখনো ভালো ইচ্ছা রাখবে না। 2025 কাদের জন্য সবচেয়ে লাকি? এই 2025 সন যেটা হচ্ছে, এটা মঙ্গলের। পণ্ডিতজিকে যখন আজকে আমরা সাথে পেয়েছি, একটা প্রশ্ন আমার বহুদিন ধরেই মাথায় ঘোরে, তো সেই রকমভাবে জিজ্ঞাসা করার মানুষ পাইনি, আজকে পাশে আপনাকে পেয়েছি। আচ্ছা, এই হিন্দুদের ক্ষেত্রে মৃত্যুর পরে মুখাগ্নি ব্যাপারটা কেন? মানে একজন সন্তানের পক্ষে মুখে আগুনটা দেওয়া তার মা বাবাকে, এটা তো খুবই প্যাথেটিক। অগ্নি হচ্ছে আলটিমেট পাওয়ার। আগেকার দিনে ঋষিমুনিরা খালি ম্যাক্সিমাম যজ্ঞ করতো, কিন্তু তো মুখে যে অগ্নিটা দেওয়া হলো, তার মানে কি, সে সন্তান পারমিশন দিল, তুমি এই মায়া ত্যাগ করে এবার বেরিয়ে যাও, থেকে যাও। তাই জন্য সন্তানকেই প্রথমে আগুনটা দিতে হয়। আচ্ছা, একটা বিরাট জিনিস আমি আমার অ্যান্সার পেলাম। আর ছোট্ট করে আমরা বলির ব্যাপারটাও ছুঁয়ে যাই, যে একটা প্রাণী হত্যা করা হচ্ছে। এদিকে শুন, প্রাণী হত্যা করা হচ্ছে, এটা একটা সাইকেল। আমরা কি পাঁঠার মাংস খাই না? আমরা কি মাছ খাই না? আমরা কি সবজি খাই না? সবজির মধ্যেও তো প্রাণ আছে। তো আচার্য জগদীশ চন্দ্র বসু বলে গেছেন। আর একটা বস্তুর মধ্যেও প্রাণ আছে। একটা কাঁচ ভেঙে গেল, ওই কাঁচটা যদি পড়ে থাকে, কারোর পায়ে ফুটবে। নেগেটিভ অ্যাপ্লিকেশনস হলো, ওই কাঁচটাকে কালেক্ট করে এক জায়গায় রাখলে সেটা আবার গলিয়ে রিসাইকেল করে আবার নতুন গ্লাস প্লেট হবে। তো এই রিসাইক্লিং অফ দ্য লাইফ অ্যান্ড দ্য মেটেরিয়াল, ইভেন একটা ফার্নিচারকে আপনি রেখে দিলেন, 2 বছর পর তাকে তো পালিশ করতে হবে। একটা রট আয়রনের ফার্নিচারকে আপনি যদি মেনটেন মরচে ধরে যাবে, মরচে ধরে যাবে। তো সিমিলারলি দেখুন, বলিটা কেন দিই, বলিটা হচ্ছে ইট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য পাওয়ার। আমি নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছি, কি আমি এই বলি নিয়ে আমি কিন্তু প্রচুর কনফিউশনে থাকবো। আমারও কষ্ট হতো, একটা বলি দিয়েছে তো ন্যাচারালি। দেখুন, এটা ঈশ্বর, আমি প্রার্থনা করতাম, কিন্তু এটার জন্যই কি কিছু জায়গায় এখন শুরু হয়েছে যে কুমড়ো বলি, লাউ বলি? না, কুমড়ো বলি, লাউ বলি অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের যে দুটো মত আছে, একটা শাক্ত মত, একটা বৈষ্ণব মত। তো বৈষ্ণব মতে বলিগুলো দেওয়া হয়। দেখুন, যে কৃষ্ণ সেই কালী। দেখুন, আমি নিজেকে এক্সাম্পল দিচ্ছি। আমার দাদু বেদশাস্ত্রী যিনি ছিলেন, আমরা আনন্দময়ীমার মাতৃপিতৃকুলের আমরা কুলগুরু ছিলাম। আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালীগঞ্জ ছিল আমাদের ধামাতপাড়া আমাদের বাড়ি। আমাদের ইষ্টদেবী দক্ষিণা কালী, কিন্তু আমার মা হচ্ছেন সচিমাতা বিষ্ণুপ্রিয়ার ফ্যামিলি। আমরা চৈতন্য মহাপ্রভু বলি না, তাই জন্য আমি হরিওম হরিওম বলি। আমি এটা নিয়েও অনেক সময় আমি মানে নিজে অ্যানালাইসিস করতাম, কি আমি কালীর ভক্ত, হরিওম বলি, মাছ মাংস খাই। আমি ড্রিঙ্কস করলেও আমি কিন্তু হরিওম বলে ড্রিঙ্কস করি। এবং এই ওম শব্দ নাকি নাসাও এই ফ্রিকোয়েন্সিটা নাকি পায়। হ্যাঁ, এটা রবির মানে সানের আওয়াজই হচ্ছে ওম। এটা রেগুলারলি আমার কাছেও আছে পেন ড্রাইভে সব। ওম ইজ দ্য আলটিমেট ওয়ার্ড। এই শব্দের দ্বারাই কিন্তু এই সৃষ্টির কিন্তু ক্রিয়েশন। কিন্তু তাই জন্য শব্দই ব্রহ্ম বলা হয়। বলির যে ব্যাপারটা, বলি হচ্ছে কি, আমরা যখন একটা বলি দিই, তখন কি হয়, আমরা বলি হতে দেখছি যাদের, এটা কি আমার যেটা ফিলিং হচ্ছে, মনটাকে স্ট্রং করা। অনেক কেউ দেখবেন রক্ত দেখতে পায় না, অ্যাক্সিডেন্ট দেখতে পায় না, এটা তো ঠিক। অনেকে অজ্ঞান হয়ে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হলো, রক্তপাত হলো, অন্য কেউ দেখে অজ্ঞান হলো, দূরে সরে গেল। তন্ত্রমতে তো আবার রক্ত দান করতে হয়, নিজের রক্ত। হ্যাঁ, নিজের রক্ত। ইভেন আমি যে নিজে বলছি, আমি আপনাকে, আমার শরীর থেকে অনেক অটোমেটিকলি রক্ত গেছে। ইভেন আমার নাকটাই দেখবেন, এখানে আমার 5খানা স্টিচ ছিল চেহারাতে। মানে তখন আমি ফিল করলাম কি না, আমার তো রক্ত দেওয়া হয়নি, চলো ভাই রক্ত গেল। ইভেন আমার রিসেন্টলি মাথাও ফেটেছে পড়ে গিয়ে। এইরকম যোগও সম্ভব এগুলো? হ্যাঁ, এটাই প্ল্যানেটের অদ্ভুত ব্যাপার। একটা জিনিস সবসময় মনে রাখবেন, গিভ অ্যান্ড টেক। কিছু ইউনিভার্সের কাছ থেকে নিতে হলে তোমাকেও কিছু দিতে হবে।
এই যে রক্তটা কি হয় মানুষের ভয়টাকে দূর করে, মনটাকে শক্ত করে। আমি নিজে চন্দননগর জগদ্ধাত্রী তেঁতুলতলা পুজোয় আমি নিজের চোখে 450 উপরে বলি সামনে বসে দেখেছি। এমনি আমার মনের প্রচুর জোর, তাও দেখলাম, দেখে ফিল করলাম সেদিন ইভেন তখন মা জগদ্ধাত্রী যখন বলি হয় আস্তে আস্তে হেলে যান, কিন্তু পিছনে সব দড়ি দিয়ে টেনে ধরে রাখতে। ইভেন তাই না, আপনি নর্থ বেঙ্গলে আপনি বল্লা মায়ের নাম শুনেছেন কি না জানি না, ওই বল্লা মায়ের যে পুজো হয় আমার খুব ক্লোজ, মানে যারা সেবায় যারা মেইন নিয়ে, সেখানেও যখন ওনাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় মানে 100 লোকও পারে না তাকে দিতে, মানে যেতে চান না উনি মা ছেড়ে। ইভেন তাই না, এসে তো ইজিলি বসা পুজো হলো, যখন বিসর্জনের সময় ওনাকে যখন আলটিমেটলি আপনি তাজ্জব বলে যান, সেই মা কালীকে লোকে গালাগাল দেয়, খিস্তি দেয়, আপনি না দেখলে বিশ্বাস করবেন যে তুমি যাও এবার, তুমি যাও না, মানে খিস্তি, মানে একদম মানে ইউ ক্যানট ইমাজিন, কাঁচা খিস্তি যাকে বলা হয়। তারপরে উনি যান। আমাদের শাস্ত্রের অদ্ভুত অনেক জিনিস আছে যেগুলো আজকে তো কিছুই না, মানে পশ্চিমবঙ্গ তো মায়ের পীঠ তো আছেই, ইভেন আপনি পাশেই বিহারে যান, ঝাড়খণ্ডে যান, মধ্যপ্রদেশে যান, মহারাষ্ট্রায় যান, আমরা ঘোরা সব জায়গায়, সাউথে যান, যে স্পিরিচুয়াল যে শাস্ত্রীয় যে জায়গাগুলো আছে মানে অদ্ভুত, মানে শিহরণ তৈরি করে। তো ইভেন আজকে অনেক কিছু আছে বলার জানার, যেগুলো শুনলে মানুষ তাজ্জব করবে। ছোটো ছোটো এমনি প্রচুর ঘটনা আছে, কারণ সব তো মাথায় রাখা যায় না। না ঠিক কথা, এগুলো নিয়ে আমরা আরো ইন ফিউচারে যখন বসবো ছোট্ট ছোট্ট তখন আপনার কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনি তো কালার থেরাপিও করেন। হ্যাঁ, রঙের তো একটা তো এফেক্ট আছে, এটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। মনে রাখবেন, অ্যাস্ট্রোলজিক্যালি আসলে ডেট অফ বার্থ টাইম দিয়ে আমরা যে রাশি লগ্নগুলো দেখি, ওই রাশি লগ্ন অনুযায়ী মানুষের কি কি কালার ইউজ করতে হবে সেটাকে বলি। কারণ কালার কি হয়, আমাদের শরীরের প্রতিকটা অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাক্টিভেট করে, কিন্তু আচ্ছা অ্যাক্টিভেট করে। কারণ দেখবেন একটা কালার, কাউকে লাল কালার পরলে রেগে যাবে, কারণ লাল হচ্ছে শক্তির প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক বলা হয়। তো এগুলো হচ্ছে কালারের একটা বিশাল মাহাত্ম্য আছে, তাই জন্য আমার কাছে প্রচুর লোকে গাইডেন্স নেয়, ইভেন কালারের ব্যাপারে বলি। ইভেন তাই না, বাস্তুশাস্ত্র মতেও যে রুমের কালার কোন দিকে কোন কালার হবে, ইভেন যে জাতক যে রুমে ঘুমোচ্ছে, কারণ সেই জাতকের তো আর তার বাবা মা ছেলে তো ডিফার হবে রাশি লগ্ন, সেই অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফ কাপলের মধ্যে। তাই জন্য এই জ্যোতিষশাস্ত্রে কাপলের মধ্যে আমরা ম্যাচিং করে দেখি। অনেক সময় দেখবেন যে ডিভোর্স হচ্ছে, নানান যে দুর্ঘটনা ঘটছে, নানান ধরনের অশান্তি, ইভেন যে অনেক সাবজেক্ট আছে, মাঙ্গলিক আছে, কেন হয়, কিসের জন্য হয়, তার প্রপার এক্সপ্লেনেশন। কারণ আমার সেটাই হচ্ছে অভিজ্ঞতা। মানে একটা ঘরের রঙও বলছেন মানুষের জীবন বদলে দিতে পারে। পুরো বদলাবে না, ওই বললাম কি, যেমনি একটা ভালো জিনিস, যেমনি কাশ্মীরি আলুর দম খেতে গেলে আপনাকে সব ধরনের প্রসেসটা দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ন্যাচারালি আপনাকে পরিপূর্ণ, মানে দেখুন এই সুখ শান্তিটা কিন্তু মনের ব্যাপার। কিন্তু কোনো কমন কালার যেটা ক্ষতি করে না? হোয়াইট। আচ্ছা, হোয়াইট হচ্ছে কমন কালার, কারণ হোয়াইটের মধ্যে সব কালার আছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আবার ব্ল্যাককে আমরা ব্যাড কালার বলি, কারণ সব কালারকে অ্যাবজর্ব করে নেয়। আবার ব্ল্যাক অনেকজনকে শ্যুট করে, অনেকজনকে শ্যুটই করে না। সেটা কি তার গ্রহ লগ্ন এইসবের উপর? যারা ফিল্ম স্টার হয় তাদের শুক্র খুব পাওয়ারফুল হয়, তাই জন্যই ফিল্ম স্টার হয়, মানে সেলিব্রিটি, তাদের জন্য লাকি কালার। তারা কালো দেখবেন, ম্যাক্সিমাম কালো ড্রেস পরে। আচ্ছা, দেখবেন আপনি তো এই লাইনে মোটামুটি দেখছেন, একটু অবজার্ভ করবেন, যারা যে কোনো প্রোগ্রামে ব্ল্যাক কালার পরে যাবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আবার অন্য ক্ষেত্রে যারা ভ্যারি করে। আমাদের এই যে বডি অ্যানাটমির মধ্যে প্রতিকটা প্ল্যানেট অ্যান্ড স্টার্স, দেখুন প্ল্যানেট হচ্ছে 9খানা প্ল্যানেট, তার মধ্যে রাহু কেতুটা হচ্ছে শ্যাডো প্ল্যানেট। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে আমার সাথে, তাই তাদেরকে বলেছে কি আজকে এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে আমরা বলি, এই রাহু আর কেতু, তাই তো সূর্যগ্রহণটা কি হয়, আমরা বলি কি রাহু সূর্যটাকে গ্রাস করলো, আবার রাখতে পারলো না, গলা দিয়ে বেরিয়ে গেল। তো এরও কিন্তু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছেই, আমরা ছোটোবেলায় সায়েন্সে ফিজিক্সে পড়তো ওটা, তাই তো। আমাদের এই যা কিছু আছে শাস্ত্রে, এইগুলো কিন্তু আমরা বৈজ্ঞানিক মতে এখন ব্যাখ্যা করছি। নাসা ক বছর আগে ডেভেলপ হয়েছে? 200 বছর। আজকে আমাদের পঞ্জিকার কথা বলছি, পঞ্জিকা কি আমাদের 100-200 বছরের ঘটনা? ইনফ্যাক্ট মানে আমি তো শুনেছি, বা যেটা হচ্ছে বজরংবলিতে তো সূর্যের ডিসটেন্সটাও বলা আছে। আমি একদিন আপনাকে পুরো হনুমান চালিসা যে পুরো প্রতিকটা অক্ষরের পুরো সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, একদিন হনুমান চালিসা নিয়ে আমি 1 ঘন্টা বলতে পারবো। ডেফিনেটলি আমরা এটার উপর একটা এপিসোড করব। হনুমান চালিসা, হনুমানজি কিন্তু এখনো চিরঞ্জীবী, জীবিত আছেন, কিন্তু
উনি কিন্তু সূক্ষ্ম দেহে বিচরণ করেন। হনুমানজিকে 15 দিন ঠিকভাবে যদি সাধনা করা হয়, ইউ উইল গেট দ্য হনুমানজি। আসতেই হবে ওনাকে, মানে 15 ডেজ 15 ডেজ করে, কিন্তু সেই নিয়ম করে ব্রহ্মচর্য পালন করে সেভাবে থাকতে হবে, সেভাবে খেতে হবে। দেখুন, ওই কাশ্মীরি আলুরদম খেতে হলে যে সিস্টেমটা দরকার, আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি খুব প্র্যাকটিক্যাল কথা, এখানে কোনো ওই ভুং ভাঙের ব্যাপার নেই, আমি ম্যাজিক করে দিলাম এই হয়ে গেল, এগুলো তো আছে, সে যারা করার করবে, কিন্তু আমার কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক্যালি অ্যাওয়্যার করা, যাতে ইয়াং জেনারেশনকে কিছু দিয়ে যাওয়া। একটু আমাদের হাতে সময় যদিও কম, কিন্তু তবু আপনি তো বিরাট মানে বাস্তু নিয়ে অনেক দিন ধরেই আপনি প্র্যাকটিস করছেন না, ডেফিনেটলি আপনার অনেক ফ্যান, আপনার অনেক ভক্ত, তো বাস্তু রিলেটেড কিছু ভালো টিপস যদি আমাদের দর্শকদের দেন। কথা বলি, দেখুন, বাস্তু হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। আপনি বাস্তুর যে স্পেলিং কি হচ্ছে VASTU, একে যদি আপনি উল্টো করে লেখেন তাহলে কি হবে UTSAV, তাই তো, উৎসব। আপনার বাড়ি জায়গার যদি বাস্তু ভালো থাকে, আপনার বাড়িতে উৎসব লেগে থাকবে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এনার্জি ম্যানেজমেন্ট, মানে ম্যাক্সিমাম পজিটিভ এনার্জি ক্রিয়েট করা। কেন পজিটিভ এনার্জি ক্রিয়েট করা? যাতে আমার শরীরটা ভালো থাকে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, আমি আলটিমেটলি ভালো কাজ করব, ভালো আর্ন করব, ভালো খাবো, ভালো গুড লাইফ লিড করতে পারবো। আমার তো ডেলি উৎসব হয়, টু বি ফ্র্যাঙ্কলি, আমার রোজ পার্টি, আমার রোজই পুজো হয়, একটা এক্সাম্পল দিই, আমি সেভাবেই লাইফ লিড করি। বাস্তু ইজ এ ভেরি বিগ সাবজেক্ট, ভালো সাবজেক্ট, ইট ইজ এনসিয়েন্ট আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। আমি সবাইকে বলবো, কিছু কিছু বেসিক, এমনি 301 মেজর পয়েন্টস আর দেয়ার, কিন্তু বাস্তুর এমন বই আছে, যেমনি নীলময় দানবের নাম শুনেছেন, এই যে রামেশ্বরমের যে ব্রিজ তৈরি হয়েছিল, রামপুর, ওই মায়ামাতাম বই আমার কাছে আছে, আমি পোর্টালে যে আমি বই নিয়ে গিয়ে আমি তাদেরকে দেখিয়েছি, দেখো এই মায়ামাতাম, তাও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বিহারীলাল দাস পাবলিকেশনস থেকে পাবলিশ হয়েছে। ওইটা আমি 20 বছর আগে, তখনকার দিনে 1,500 টাকায় কিনেছিলাম। এখনও ওই বইটা আমি পুরো কিছু করতে পারিনি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন, কারণ বেসিক যা হয়, মানে এভরিবডি, যতই হোক আমরা তো এই মানে মেটেরিয়ালিস্টিক যুগে তো খেতে হবে, পড়তে হবে, তো আমরাও মাঝে মাঝে অনেক ফাঁকি দিই, কিন্তু ডোন্ট মাইন্ড। কিন্তু হ্যাঁ, আমি ছোট্ট একটা এক্সাম্পল, এটা মনে রাখবেন, 24 ক্যারেট গোল্ড, এই যে 24 ক্যারেট গোল্ডে কখনো কি অর্নামেন্টস তৈরি করা যায় না? তার মধ্যে 22 ক্যারেট, মানে কি তার মধ্যে খাদ মেশানো হচ্ছে। 22 ক্যারেট গোল্ড, 20 ক্যারেট, 18 অবধি গোল্ড থাকে, তারপরে কিন্তু সেটা অ্যালয় হয়ে যায়। তো সিমিলারলি মানুষের জীবনে কে যদি কিছু করতে হয়, একটু মিথ্যা কথা বলতে হবে, ওই 22 ক্যারেট, ওই 2%, 2 ক্যারেটের আপনাকে খাদ মেশাতে হবে। কেউ যদি বলে আমি মিথ্যা কথা বলি না বা পছন্দ করি না, বলে না, আমি ভাই 20 ক্যারেট অবধি আমি ঠিক আছে, 18 ক্যারেট অবধি ঠিক আছে, তারপরে কিন্তু আমি মেনটেন করতে আমি পারি না। তো ব্যাপারটা কী হচ্ছে, দেখুন, এই জীবনে চলতে গেলে প্র্যাকটিক্যালও হতে হবে, কিছু মিথ্যা কথাও বলতে হবে। আমি এটা বলছি না আমি একদম পুরো সত্যবাদী, হরিশ্চন্দ্র রাজা সত্যবাদী। লিমিটেশনস, আলটিমেট ওয়ার্ড হচ্ছে লিমিট। যে কোনো জিনিস আপনি যদি বেশি ভালো, লিমিটের বেশি যদি ভালো হন, তাহলে এটাও আপনার জন্য ক্ষতিকর হবে, কিন্তু বেশি ভালো হওয়াটাও কিন্তু ক্ষতিকর, আবার বেশি খারাপ হওয়াটা তো ক্ষতিকর বটেই। আপনার ফেভারিট মহাকাব্য রামায়ণ না মহাভারত? দেখুন, আমি রামায়ণ মহাভারত দুটোই পড়েছি, দুটোরই আলাদা আলাদা। রামায়ণে কী হয়েছে, মানুষের এই যে পুরুষোত্তম রাম, তার ক্যারেক্টার, তার যে স্যাক্রিফাইস, আজকে উনি যা স্যাক্রিফাইস করেছেন ইন লাইফে, তাতে কি হয় কি, রামায়ণ আমাদেরকে মানব চরিত্রের শিক্ষাটা দিয়েছে, আর মহাভারতটা হচ্ছে জীবনের লাইফস্টাইলে কী করে যুদ্ধ করে চলতে হয় ফ্যামিলিতে, সেটা শেখানো হয়েছে। না, এটা তো আপনার মতামত বলছেন, কিন্তু কেউ তো আবার রামায়ণে রাবণকেই হিরো মনে করে। হ্যাঁ, আছে তো, সাউথে তো রাবণ তো বিশাল পণ্ডিত ছিলেন, বিশাল ব্রাহ্মণ ছিলেন। তখন উনি ব্রাহ্মণ হয়ে উনি তো সীতাকে তো নিয়ে গেলেন, কিছু করেছেন কি ওখানে? না, যথেষ্ট রেসপেক্ট দিয়ে উনি ইভেন কোথায় রেখেছেন তারও এক্সপ্লেনেশন আছে। অশোক বাটিকা, ওই অশোক বৃক্ষের তলায় কেন রাখা হয়েছে ওনাকে, তারও সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল এক্সপ্লেনেশন আছে আমার। যেমন বলুন, সীতাকে অশোক বাটিকাতে, অশোক যে বৃক্ষ, কত উপকারী বৃক্ষ, কারণ আমি কায়াকল্প নিয়েও কাজ করি, আয়ুর্বেদ শাস্ত্র নিয়েও কাজ করছি, ইভেন কায়াকল্পের উপর আমি অনেক কাজও করছি প্লাস। তো এই যে অশোক বৃক্ষের নিচে ওর প্রতি কটা জিনিস, ওর ছায়া, ওর থাকা, সীতা কিন্তু ওখানেই রাখা হয়েছে, কি যাতে তার কোনো শরীর যাতে অসুস্থ না হয়, ওই বডি অ্যান্ড মাইন্ড। তো প্রত্যেক জনে আয়ুর্বেদ শাস্ত্রটা বিশাল গাছপালা নিয়ে, ইভেন বাড়িতে যে আমার লেখাও বেরিয়েছে প্রচুর, সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিনে গাছপালা নিয়ে
কী গাছ বাড়িতে রাখতে হয়, পুজোর ঘর কিভাবে করবেন, বেডরুম কেমন করবেন। ইভেন একটা সাবজেক্ট আছে যেটা আমার জীবনের বেস্ট লেখা, সেটা হচ্ছে সঙ্গীত আর শব্দের দ্বারা মানুষকে কি করে চিনবেন। তাই জন্য আমি অ্যাসিস্ট্যান্ট রাখি না, আমি তাই জন্য সবাই ফোন রিসিভ, আমি ফোনে কথা বলেই বুঝে যাই। অনেক সময় ইচ্ছে করে জানি এই লোকটা ঠকবাজ মনে হচ্ছে, ঠিক আছে, আমাকে ঠকাই কিনা দেখি, ঠিক আমি আপনার তো দূরদর্শিতা থাকবেই না, আমি অনেক সময় জেনে বুঝে এগুলোকে আমি খুব মানে এনজয় করি। আমি কখনো নেগেটিভ কথা বলি না। আমি এই আয়ুর্বেদ শাস্ত্র বলতেই মাথায় এলো যেটা, বিশল্যকরণী গাছ কি সত্যি আজকের দিনে আছে? হ্যাঁ আছে। দেখুন, কবিরাজ শিবকালী ভট্টাচার্যের নাম শুনেছেন, উনি আমার তায়া মশাই, উনি আমার নমস্য ব্যক্তি। উনি যখন 1986-এ আমার যখন গ্যাস্ট্রিক অ্যান্ড স্টোমেটিক হার্ট প্রবলেম হয়, তখন ওনার বাড়িতে থেকে উনি আমাকে উনি আমাকে খুব স্নেহ করতেন। আর উনি একটাই কথা, ওনাকে আমি খুব ফলো করি। উনি বলেছিলেন, দেখ সঞ্জয়, আমার তো ভালো নাম সঞ্জয়, ডাক না এখন পণ্ডিত শ্রীকল্পতরু, এই গুগল সব জায়গায়। তো দেখ, তোরা তো জমিদারি নিয়ে গ্রহণ করিসনি, তোকে জমিদারি তৈরি করতে হবে, তাই জন্য শরীরটাকে ঠিক রাখতে হবে। আর যদি কিছু পেতে হয় 60 বছর বয়স অবধি তোকে পরিশ্রম করতে হবে। তারপর যদি কিছু পেতে পারিস, আর তোর যদি কাজ করে থাকিস, সুনাম অর্জন তোকে তবেই করবে যেদিন তুই মরে যাবি। মৃত্যুর আগে কখনো ভালো ইচ্ছা রাখবে না। তো এই যে কথা, এটা আমি ফিল করি, ফলো করি। তাই জন্য বডি আর শরীরটাকে সুস্থ রাখা। আমার ভিজিটিং কার্ডে লেখা থাকে বডি মাইন্ড কিওর সেন্টার। আমার বলে আপনার সেন্টার কোথায়, বলে আমার সেন্টার আপনার বাড়িটাই আপনার সেন্টার হবে। আমি 1:1 কাজে করি, আমি গ্রুপের মধ্যে করি না, কারণ এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমার সেমনি ক্লায়েন্ট বেসও আছে বিশাল। 100 বার আপনার বিরাট ফ্যান, ডেফিনেটলি সব জায়গায় ছড়িয়ে আছে। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন আমায়, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি দিয়ে গণনা করে, এটা তো একটা সায়েন্স, কারণ মৃত্যু বলে দেওয়া সম্ভব? জন্ম, বিবাহ, মৃত্যু, কারণ আমি মৃত্যু নিয়ে ক্যালকুলেশন করি না। আমি জানতে পারি, বদলে পারি যে এই টাইমে আপনার শারীরিক ক্রিটিক্যাল পজিশনস হবে। কারণ দেখুন, ওই ক্ষুধার উপরে ক্ষুদ্দারি বলে, ঈশ্বরের কাছে মাতব্বরি করতে নেই। তাই জন্য আমাদের দেখুন শাস্ত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও আছে। মার্কেন্ডেয় ঋষির আয়ু ছিল 6 বছর। আমি দর্শকদের জন্য এটা একটা এক্সট্রা বোনাস পয়েন্ট, আপনার মুখ থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একবার অডিয়েন্সের জন্য বলুন। হরি ওম হরি ওম। আগে আমি একটা গুরু মন্ত্র পড়ে দিই। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গং গণপতয়ে নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। এবার আমি ওম ত্র্যম্বকম ইয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকমেব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়ম মামৃতাৎ। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ইভিন আরও মন্ত্র আছে এর সাথে গায়ত্রী অ্যাড করে। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটা এমন মন্ত্র, এটাও অলরেডি নাসায় মানে প্রুফ করেছে। আমাদের কিছু কিছু মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বগলামুখী মন্ত্র, কিছু মন্ত্র আছে। তার মধ্যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাকে আমরা মানে আমি শ্রেষ্ঠ মনে করি, সবাই বলে শ্রেষ্ঠ মন্ত্র। এটা যদি আপনাকে পাঠ করতে হবে না, আপনি যদি শোনেনও, যদি আপনি রোজ যদি শোনেন, তাতে কি হবে, প্রথম কথা হচ্ছে কি শরীরটা সুস্থ থাকবে। দেখবেন অনেকের জন শরীরের অসুস্থতা হয়, তখন বলে মহামৃত্যুঞ্জয় কবচ দেবো, দেবো। তো দেখুন, কবচ তো কাজ হবেই, কিন্তু কাজের সাথে সাথে আমি সবাইকে বলি, দর্শক বন্ধুদেরও বলছি, আপনাদেরও বলছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা 108 বার যেটা পাঠ হয়, এটা আপনি এখন ইউটিউব চ্যানেলে সব জায়গায় পেয়ে যাবেন। তো ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে যদি আপনি রোজ শোনেন, দেখবেন তাতে আস্তে আস্তে আপনার শরীরটা সুস্থ হবে। আর শরীর সুস্থ হলে মন সুস্থ হবে। তাতে কি হবে কি, আপনি ওই আলটিমেটলি সুস্থ শরীর ভালো কাজ করবে, ভালো করবেন, আর্নিং ভালো করবেন, বা লাইফটাকে এনজয় করতে পারেন। লাইফটাকে এনজয় আপনাকে নিজেকে করতে হবে। ভীষণ ভালো লাগছে গুরুজি, কিন্তু আমাদের হাতে সত্যি একদম সময় কমে এসছে, তাই লাস্ট প্রশ্ন দিয়ে আজকে শেষ করবো আজকের এপিসোড। সেটা হচ্ছে 2025 কাদের জন্য সবচেয়ে লাকি? একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই 2025 সন যেটা হচ্ছে, এটা মঙ্গলের অ্যাজ পার নিউমেরোলজিক্যাল ব্যাপারটাও দেখি, কারণ 2025 যদি পুরো অ্যাড করা হয় 9 হচ্ছে মঙ্গল। তো এর জন্য আপনার যেমনি বৃষ রাশি, মেষ রাশি, বৃশ্চিক, কয়েকটা রাশির খুব ভালো সময় যাবে। আর দ্বিতীয় কথা কি হচ্ছে কি, মঙ্গল থাকাতে একটু যুদ্ধ হবে, তার একটা হিন্ট আমরা অলরেডি পাচ্ছি হয়তো, মানে বিশাল কিছু হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, কেন মানুষ এখন অনেক কনসিয়াস হয়ে গেছে। আগেকার যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তখন থার্ড ওয়ার্ল্ড ওয়ার, রাশিয়া ইউক্রেনের যে ব্যাপারটা, এটা তো অনেক দিন কন্টিনিউ করলো, তাই না কি? 2025-এ
মানে ভারতবর্ষের জন্য ভালো সময় আসছে, এটা আমি আপনাকে বলে রাখছি। ইভেন ঈশ্বরের কৃপায় বাংলাদেশের যে নানান দেশ আছে যাতে ওখানে শান্তি ফিরুক সেটাও হবে। সেটা আলটিমেটলি দেখুন, একটা কথা আপনাকে বলে রাখি, বাংলাদেশকে স্বাধীনতা কিন্তু ভারতবর্ষেই দিয়েছিল, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না, পারেন কি না? তো সিমিলারলি ভারতবর্ষ বাংলাদেশকে শান্তি ভারতবর্ষেই আনতে পারবে, এটা আমার আমার ব্যক্তিগত বক্তব্য, এটা কোনো পলিটিক্যাল না, কিছু না। কিন্তু 2025 আমি একটাই কথা বলবো, দেখুন নিজের জীবন নিজেকে তৈরি করতে হবে। তার জন্য ওই বললাম মৃত্যুকেও আমরা পরাজিত করতে পারি, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেমনি আছে। তো নিজের জীবনকে সফল করতে গেলে, সাকসেস করতে গেলে সেটার হালটা আপনাকে নিজেকে ধরতে হবে। ওই 4 ডাইমেনশন, 4 ডিসিপ্লিন লাইফ, ডিটারমিনেশন, ডিভোশন, দুঃখকে পরাজয় করতে হবে। আমি বলি দুঃখ আমাকে দেখে ভয় পালায়, আমি দুঃখকে ভয় পাই না, আমি কষ্টকে ভয় পাই না। ইট ইজ মাই ডায়লগ। আমি সবাইকে একটাই কথা বলি, দুঃখ কী আছে, কষ্ট কী আছে। আমার যখন এই নাকটা কেটে গেল, আমি যখন স্টিচ করাচ্ছি দমদম মিউনিসিপ্যালিটিতে, রাত্রে 11:30 আমি পড়ে গেছি মুখ থুবড়ে, অদ্ভুত ব্যাপার, এটা তো আমি যখন স্টিচ করছি, ওয়াহিদ না জাহিদ ভাই ছিল, আমি বলছি আমি ও স্টিচ করছে আমি দেখছি, কিন্তু আমি বললাম 4 কি জায়গায় তুমি 5 স্টিচ করো ঠিকছে, নাক ফাটা, বুঝতে পারছেন তো কতটা মনের জোর আপনার। তো আমাকে পরে আমাকে ডাক্তার বলছি প্লিজ হাত জোর করে আপনি একটু লম্বা হয়ে একটু কমসে কম 15 মিনিট আপনি শুরু করুন, আর আপনি একটু খেয়াল রাখবেন যে না মুখ দিয়ে ব্লিডিংটা আসছে কিনা। তো ডাক্তার আমাকে পরে বলছে কি স্টিচের ইয়েটা বলছে আপনার এত মনে করছে, সব ঈশ্বর কি, আমার কি এই কষ্ট দুঃখ এই রক্ত আমি এসব ভয় পাই না, আমি বলছি আরও স্টিচ কর। এটা ঈশ্বরের কৃপা। দেখুন আমি খুব লাইফ এনজয় করি, ঈশ্বরও এটা আমাকে শিক্ষা দিয়েছে কি তোর বয়স হচ্ছে সাবধানে। এটা বেশি দিনের ঘটনা না, মা মারা গেলেন তার 2 মাসের মাথায়, বলে না কেউ মৃত্যু বাবা হলে এটা হয়, তো ঠিক হয়ে আমি যা মনে করি সব ঠিকই আছে, খারাপ না। আজকে আমরা একদমই এপিসোড শেষ করার জায়গায় পৌঁছে গেছি। শেষ গুরুজিকে বলবো আমাদের অডিয়েন্সের জন্য ভালো থাকার কিছু সৎ উপদেশ আপনি দিন, দিয়ে আজকে আমরা আমাদের এপিসোড শেষ করব। দর্শক বন্ধু, আমি একটাই কথা যেটা মোটামুটি এই বললাম, বক্তব্যগুলো শুনবেন, আলটিমেটলি একটা জিনিসই মাথায় রাখবেন কি নিজের শরীর নিজের মন আপনাকে নিজে সুস্থ রাখতে হবে। তার জন্য 4 ডাইমেনশন ডিসিপ্লিন হতে হবে। আমরা কিন্তু ডিসিপ্লিন লাইফ লিড করি না, অবশ্য সমাজে আমাদের নানান সমস্যা এসব থাকবেই। তো ডিসিপ্লিন, ডিটারমিনেশন, ডিভোশন, ডেডিকেশন, আর ভয় পাবেন না, আর দুঃখ আর কষ্ট দ্বারা কখনো মনকে কষ্ট দেবেন না। এটাই হলো আমার বক্তব্য। দেখবেন আস্তে আস্তে সময় লাগবে, খালি বলাটা বলে গুরুজি আপনি তো বলে দিন করতে তো হবে, হ্যাঁ ন্যাচারালি তোমাকেই করতে হবে। তো ন্যাচারালি আমি একটাই কথা বলবো কি ঈশ্বর আমাদেরকে এই জীবনটা দিয়েছেন, এই মানব জীবনে সব কিছুই উনি দিয়েছেন, কিন্তু ওটার অ্যাপ্লিকেশনসটা কী করবো, কী করে ওটাকে আমি লিড দেবো, তাই জন্যই কিন্তু কিছু মনে করবেন না। আগেকার প্রত্যেক ফ্যামিলিতে গুরু থাকতো। কেন গুরু থাকতো? লাইফের প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের যে ভুল ত্রুটি, দুঃখ, খারাপ, কষ্ট, যন্ত্রণাকে শেয়ার করতে পারতেন অ্যাজ এ ফ্রেন্ড। গুরু হচ্ছে ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ডস। আমি এটাই মনে করি। আমারও প্রচুর ক্লায়েন্টস আছে যারা একদম ফ্যামিলি, তাদের প্রত্যেক কটা, কিন্তু আমার কাজ হচ্ছে তাকে সবাইকে সমষ্টি একাগ্র করে রাখা, এই না যে ডিভাইড করা। এখন ম্যাক্সিমাম লোকে কী করে দেখুন, মিসইউজ অফ দ্য পাওয়ার, মিসইউজ থাকে, এটা থাকবেই, কিন্তু আমার কাজ হচ্ছে সমাজ ব্যবস্থাটাকে কী করে যতটা পারা যায়, আমার যতটা সাধ্য। ঈশ্বর এত বড় পৃথিবী, কোটি কোটি লোক, আমি জানি আমি যদি 5 জনকেও যদি সঠিক রাস্তায় আনতে পারি, এটা আমার বিশাল অ্যাচিভমেন্ট। হরি ওম, হরি ওম।